আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে স্ক্যাবিস অর্থাৎ চর্মরোগ কোষপাসরা খুব জটিল আকার ধারণ করেছে। বিশেষ করে এটা করোনা মহামারীর পর থেকে এটার প্রাদুর্ভাব বেড়েছে। কিন্তু বর্তমান সময়ে যে আবহাওয়া, যে ওয়েদার, এটার কারণে এটার প্রাদুর্ভাব আরো অনেক গুণ বেড়ে গেছে। আর বর্তমান সময়ে স্ক্যাবিস একটা মহামারী আকার ধারণ করছে, যেটা আমাদের দেশে প্রায় 60 থেকে 65% লোকেরই এই স্ক্যাবিসের সমস্যা বেড়ে গেছে। সো আজকের ভিডিওতে আমি এমন একটি ট্রিটমেন্ট আপনাদের শিখিয়ে দিব যা খুবই কার্যকরী, যেটা আপনি যদি 7 থেকে 14 দিন এই ট্রিটমেন্টটা নিন, 95 থেকে 100% আপনার স্ক্যাবিস চলে যাবে ইনশাল্লাহ। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। স্ক্যাবিস খুবই জটিল একটা রোগ, যেটা একজন থেকে আরেকজনের ছড়ায়। পরিবারের যদি একজনের স্ক্যাবিস বা কোষপাসরা হয়, এটা মোটামুটি পরিবারের সবার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই ক্ষেত্রে অবশ্যই সবাইকে অনেক বেশি সতর্ক হতে হবে যে যদি কারো স্ক্যাবিস থাকে, তার পোশাক, তার যাবতীয় যেসব জিনিস উনি ব্যবহার করে সেই জিনিসগুলি অবশ্যই গরম পানি দিয়ে আর ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে রাখতে হবে। প্রতিদিনেরটা প্রতিদিন এটা ধুয়ে ফেলতে হবে। আর স্ক্যাবিসের জন্য আজকে আমি যে ট্রিটমেন্টটা দিব তা অত্যন্ত কার্যকরী। আর স্ক্যাবিসের জন্য যে ট্রিটমেন্ট দিব তার মধ্যে প্রথম যেটি, তা হলো লোশন লরিক্স প্লাস। এটা অপসোনিন কোম্পানির লরিক্স প্লাস। এটা পারমিথিন এবং কর্টিসনের কম্বিনেশন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে লরিক্স প্লাসটা নেওয়ার জন্য। আর এই লরিক্স প্লাসটা ব্যবহারের নিয়ম, মুখ এবং চোখ বাদে সমস্ত শরীরে লাগাবেন। শরীরের যেই ভাঁজগুলি আছে, মানে বডির যে ভাঁজগুলি আছে, প্রতিটা ভাঁজে যেন এই লোশনটা যেয়ে পৌঁছায়। এই লরিক্স প্লাসটা মাখার নিয়ম, প্রতিদিন রাতে শোবার আগে সমস্ত শরীরে লাগাবেন। তারপর পরের দিন গোসল করবেন। গোসল করার সময় সাবান ব্যবহার করবেন না। তারপরের দিন সেম প্রক্রিয়ায় লরিক্স প্লাসটা লাগাবেন। আর এইভাবে প্রায় 7 দিন আপনি লরিক্স প্লাসটা লাগাবেন। এর পাশাপাশি যে ওষুধটা খাবেন তা হলো ফ্লোক্লক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল। আর এটা খাওয়ার নিয়ম 6 ঘন্টা পর পর দিনে 4 বার একটানা 14 দিন খাবেন। এর পাশাপাশি আর একটি ক্রিম সকালে এবং দুপুরে লাগাতে হবে। আর সেটা হলো ডিপ্লেট কোম্পানির ফান্সি ক্রিম। যেসব স্থানে আপনার কোষপাসরা হয়েছে সেসব স্থানে ঘষে ঘষে এই ক্রিমটা সকালে এবং দুপুরে লাগাবেন। আর রাতে শুধু লরিক্স প্লাস লোশনটা লাগাবেন। আর এই ফান্সি ক্রিমটা একটানা 14 দিন ব্যবহার করবেন। আমি আবারও বলে দিচ্ছি যে প্রথম যে লোশনটা সেটা হলো লরিক্স প্লাস। এটা রাতে আপনার চোখ এবং মুখ বাদে সমস্ত শরীরে খুব সুন্দরভাবে ঘষে লাগাবেন। দ্বিতীয় যে ওষুধটা, এটা হলো ফ্লোক্লক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল। এটা 6 ঘন্টা পর পর দিনে 4 বার একটানা 14 দিন খাবেন। এর পাশাপাশি যে ক্রিমটা লাগাবেন তা হলো ডিপ্লেট কোম্পানির ফান্সি ক্রিম। এই ক্রিমটা সকালে এবং দুপুরে 2 বার যেসব স্থানে আপনার কোষপাসরা হয়েছে সেসব স্থানে ঘষে ঘষে লাগাবেন। এই ক্রিমটা যেন স্কিনের উপরে ভেসে না থাকে, সুন্দরভাবে ঘষে একদম স্মুথ ভাবে যেন আপনার স্কিনের কোষে যেন চলে যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই খোসপাসরা হলে যে
জিনিসগুলি আপনি পরিহার করতে হবে। এক, সাবান কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কোনো প্রকারের সাবান শরীরে ব্যবহার করা নিষেধ। আপনি চাইলে কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু যেমন স্কোয়ারের সিলেক্ট প্লাস, ইনসেপ্টার, ড্যান্সেল, অ্যারিস্টো ফার্মার কিটোজল এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিটোকোনাজল শ্যাম্পু বের করেছে। আপনি চাইলে এই কিটোকোনাজল শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। কিটোকোনাজল শ্যাম্পুটা আপনার স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী, কিন্তু কোনোভাবেই সাবান ব্যবহার করা যাবে না। আর এই কিটোকোনাজল শ্যাম্পুটি আপনি গোসলের 5 মিনিট আগে শরীরে লাগিয়ে রেখে তারপরে গোসল করবেন। আর আপনাকে কোনো প্রকারের অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না, যেমন ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ, মসুরি ডাল, ঢেঁড়স, বেগুন, পুঁইশাক, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবারগুলি সম্পূর্ণ পরিহার করতে হবে একটানা 14 দিন। এর পাশাপাশি আপনার পরিহিত যে পোশাক আছে এগুলি প্রতিদিন গরম পানির সাথে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ধুয়ে ফেলতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পরিহিত পোশাক যেন অন্য কেউ না পরে, তাহলে কিন্তু তার এই ধরনের স্ক্যাবিস হওয়ার সম্ভাবনা থাকবে। আর আরেকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে ধুলাবালি ময়লা শরীরে যাতে না লাগে। যদি ধুলাবালি ময়লা শরীরে যদি লাগে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলি আরো জটিল আকার ধারণ করবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। আর আপনি যদি পারেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেথির পানিটা খেতে পারেন। আপনি আগের দিন রাতে মেথিটা ভিজিয়ে রাখবেন, সকালে উঠে সেই পানিটা আপনি খালি পেটে খেতে পারেন। এটা অত্যন্ত কার্যকরী। এটা যাদের ব্লাডে অ্যালার্জি আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী। আর যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, মানে আপনাদের ভালো লেগে গেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।